কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। কালকে জামাই ষষ্ঠী, তার তোড়জোড় আজ থেকে মোটামুটি আমাদের বাড়িতে স্টার্ট হয়ে গেছে। সকাল সকাল জামাই আর শ্বশুর দুজন মিলে গেছিল বাজারে, মানে আমাদের এই বাজারে না, মেন বাজারে গেছিল যেখানে মাছের পুরো আড়ত। তো ওখান থেকে গিয়ে মোটামুটি যতটা সম্ভব বাজার আজকেই করে নিয়ে এসছে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু কাল রাত থেকেও প্ল্যানিং সেট করে আজকে আমি যেতে পারিনি। সকালবেলায় যেই সময়টা বেরোনোর, সেই সময়টাই সবাই একেবারে আমায় ছাড়তে চায় না। যতই আমি একটু মানে ওকে সাইড করে শুয়ে থাবা থাবা দিয়েও বেরোনোর চেষ্টা করি, সকালবেলাটা তো মোটেই হয় না। মানে আমি উঠে যাওয়া মানে সোনাই উঠে যাওয়া। আজকে সকাল সকাল একদম জামাই ষষ্ঠীর বাজার শুরু হয়ে গেছে, মাছ নিয়ে চলে এসছে। আর এই ট্যাংরা মাছটা রান্নার সাথে সাথে ভীষণ প্রশংসা, কারণ ডিম ভর্তি আর এরকম সাইজটা না সবসময় পাওয়া যায় না। চুলের মুঠি ধরে টেনে সোনা মা ট্যাংরা মাছকে নাচ করাচ্ছে, যদিও অনেকগুলো কাটা হয়ে গেছে, এই কটা বাকি রয়েছে। পুরোটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সমস্যা হচ্ছে ডিমগুলো রাখা যাচ্ছে না, তাই না? চেষ্টা করছি যতটা সম্ভব রাখো, কারণ ট্যাংরা মাছের ডিমের টেস্টটাই অন্যরকম। আমার বলে গেছে ডিম রাখতে হবে, বিশাল দায়িত্ব, জামাইয়ের আবদার বলে কথা। জামাইয়ের মাছ নিয়ে মোটামুটি সবাই ভয়ে ভয়ে আছে। মাছের পেট থেকে ডিম মোটে বেরোনো যাবে না, ডিম যেন ওখানে থাকে। বাজারে যাওয়ার জন্য বাবা 8টার সময় একবার ফোন করেছে, বলছে 5 মিনিট পরে যাচ্ছি। সেই 5 মিনিটটা 8টা থেকে হয়ে গেছে 9টার সময় বেরিয়েছে। তখন একবার আওয়াজ দিচ্ছে মানে যে তুমি কি যাবে তাহলে। এখানে বাজারের পরিবেশটা না সকালবেলা খুব সুন্দর থাকে, ওই জন্য আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল। কিছু করার নেই, বাজারটা নিয়ে আসছে, সেটাই দেখা এখন কাজ। তো মেন কাজ আজকে এগিয়ে রাখা হবে, সেটা হচ্ছে আমের চাটনি আর পাপড়। এই সময়টাতে মিক্স ফ্রুট চাটনি বা শুধু টমেটোর চাটনি অতটা ভালো লাগবে না, যতটা আমেরটা ভালো লাগবে। তাই জন্য আজকে বাজার থেকে নিয়ে এসছে এই যে আম, টক আম। মোটামুটি কালকের অর্ধেক বাজারই আজকেই কমপ্লিট করে রাখা হয়েছে। যতটুকু আজকে এগিয়ে রাখা যায় ততটাই কালকে চাপটা কম থাকবে। কালকে রাত্রিবেলায় যখন সব প্ল্যানিং হচ্ছে, মানে মেনু ঠিক হচ্ছে, তখন পাপ্পুর কথাটা উঠেছে। মানে পাপড়ের কথা বলেছি মাত্রই মেয়ে বলছে পাপ্পু পাপ্পু, মানে পাপ্পু সেই মুহূর্তেই লাগবে। বললাম ঠিক আছে, কালকে তুমি ঘুম থেকে ওঠা মাত্রই তোমার পাপ্পু দেবো। তো আগে পাপ্পুটা ভেজে নিয়ে এখানে তেল বসিয়ে দিয়েছি গরমে। ব্যাস তেলটা একটু গরম হয়ে যায়। পাইকারি দোকান থেকে যখন পাপড় আনা হয় তখন 100 প্যাকেট করে, এমনি লুজ প্যাকেট করে দেয়। এটাও হয়তো 100ই বিক্রি করে, কিন্তু এটা আলাদা করে এরকম এক একটা করে প্যাকেট করা, যার মধ্যে একটাতে ব্যাট আছে আর একটাতে বল। তুমি কি উঠে গেছো? হ্যাঁ, গুড মর্নিং। মর্নিং হয়নি মামা? এই মামা, মামা রে অভিমান হয়েছে ঘুম দিয়ে উঠে দেখোনি বলে? কই একটু তাকাও দেখি। ঠিক আছে, দাদানকে তো বসিয়ে রেখে গেছিলাম নিচে। মাম্মার কাজ ছিল না বলো, তুমি তো ঘুমাচ্ছিলে, মাম্মা কাজটা সেরে এলো। তাও তো পাপড়টা পুরোপুরি হলো না, আর কয়েকটা বাকি ছিল, আর একটু ঘুমালেই হয়ে যেত। মামা, মামা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেবো না, মাথায় হাত দেবো না। এদিকে ঘোরো, অন্তত ঘোরো। মর্নিং হয়নি, কথাটা ভালো লাগছে না। ঠিক আছে অভিমানী, মামা নিয়ে যাব। মামুনি আমাকে বলছে কি তুমি কি অনেক কিছু নিয়ে আসবে? না না না, হ্যাঁ বললো মা, হ্যাঁ বালতি নিয়েছি। হ্যাঁ মাম্মা অনেক কিছু নিয়ে আসে, আজকে মাম্মার হাত ফাঁকা, বালতি নিয়ে আসতে পারবে। মাছ পাতুরির জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে টক দই। এখানে আছে সর্ষে বাটা, যার মধ্যে কাঁচা লঙ্কা, নুন আর হলুদ দিয়ে সর্ষেটাকে বাটা হয়েছে, আর বাটার পর ওপর থেকে একটু সর্ষের তেল দেওয়া রয়েছে। আর লাগবে আমাদের জিরের গুঁড়ো, নুন, একটু মিষ্টি। নিয়ে নিয়েছি একটা বোল, বেটে রাখা সর্ষেটা বাটির মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালো করে একটু ফেটিয়ে সর্ষের তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব।
দিয়ে দেবো টক দই। এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ওপর থেকে আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। বেটে রাখা সর্ষের বাটিতে কিছুটা তেল দিয়ে বাকিটুকু কাচিয়ে এর মধ্যে দিয়ে দেবো। স্বাদ মতো নুন, মিষ্টি, জিরের গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তিনটে জিনিস দিয়ে আরও একবার ভালো করে এটা মিশিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিলাম। প্রত্যেকটা মাছের মধ্যে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এতে ঝালের যে টেস্টটা সেটাও বেশ ভালো আসে, আর কাঁচা লঙ্কার একটা ফ্লেভার কিন্তু মাছে ঢুকে যায়, এটা খেতে ভীষণ সুন্দর লাগে। কলা পাতা আজকে আমাদের পেছনের গাছ থেকেই পাড়া হবে, বাবা রয়েছে বাড়িতে, ওই জন্য বাবাকে বলা হলো। ওই দেখো কলা গাছ নিচে আছে, কিন্তু নিচের পাতাগুলো অতটা ভালো না, উপরের পাতাগুলো যতটা সুন্দর। আজকে আমাদের খুব বড় পাতা লাগবে না, মোটামুটি সাইজের একটা পাতা হলেই আমাদের হয়ে যাবে। বলো তো, এখানে এই জঙ্গলটা হয়ে থাকাতে এত মাকড়সার জাল, স্নানের আগে ছাড়া এই জায়গায় আসাটা ভীষণ মুশকিল। মানে এইসব করো, স্নান করে চলে আসো, নাহলে গা চুলকাতে চুলকাতে সে মানুষের দিন সেদিনকেই অস্থির হয়ে যাবে। বেশ বড় পাতাটা, ওপরের পাতাগুলো একটু পরিষ্কার, নিচের পাতাগুলো ফেটে ফেটে গেছে আর কিরকম নোংরা হয়ে আছে। চলো এই সাইজটা একদম পারফেক্ট। এইভাবে কেটে নিলে না ধুতেও সুবিধা হয়, নাহলে পুরো একটা পাতাকে ভালো করে স্নান করানোর থেকে এরকম ছোট ছোট করে কেটে নিয়ে স্নান করানোটা অনেক সুবিধা। মোটামুটি আমাদের 7খানা লাগবে পাতুরির জন্য, আর এই কলা পাতাটা থেকে পুরো 7টাই বেরোচ্ছে। অ্যানি বেচারা এটু মুখে ঘুরে বেড়াচ্ছে, মাম ভাজা হয়নি বলে। খিচুড়ি আমাদের খাওয়া হয়ে গেছে, মাম ভাজাটা আমরা পরে খাবো। মাম ভাজা হচ্ছিল, হয়েছে মাম ভাজা, একটুখানি ঠান্ডা হোক। কি আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা ওই ঘরে গিয়ে বসে বসে মাম ভাজাটা খেয়ে নিই। আচ্ছা চলো। অ্যানি খাওয়া দাওয়া করে দাদুর সাথে একটু বেরোলো, এখন মাছ পাতুরিটা পাতায় ভালো করে মুড়ে নেব। ওখানে সোনামা মাছ পাতুরির পাতাটাকে খুব ভালো করে স্নান করিয়ে দিয়েছে। এই দেখো, কই মাছ পাতুরির পাতা স্নান কমপ্লিট। সাবান শ্যাম্পু দিয়েছে? হ্যাঁ, সাবান শ্যাম্পু দেয়নি, সার্ফ দিয়েছে। ওটাই তো ওর কাছে সাবান শ্যাম্পু। পাতা পরিষ্কার আছে, পরিষ্কার। উপরের পাতা তো, নিচের পাতাগুলো নোংরা বেশি। আমি সার্ফ দিয়ে দুবার করে ধুয়ে। পাতুরিতে পুরনো পাতা দিলে ফেটে যায় না, এই পাতাটা নরমও আছে, কচি পাতা। চলো, আমাদের পাতা রেডি, মাছ রেডি, মশলাও রেডি, এখন শুধু প্যাকিংটা বাকি। দাও। প্যাকিং হয়ে কোথায় যাবে? প্যাকিং হয়ে যাবে প্রথমে তাওয়ায়, তারপর আমাদের পেটে। মুড়ি এনেছো? দাও। মেয়ে আনতে গিয়ে তো পুরো ভিজে স্নান করে এসছো। দাদুর হাতে টাকা ছিল, সেই টাকাটাই ওর লাগবে, নিয়ে নিয়েছি। কি চিৎকার! আবার একটা কাগজ ভাঁজ করে দিয়েছি, সে কাগজটাকে 1 সেকেন্ডের মধ্যে পুরো ছিঁড়ে দিল। এটাই যদি টাকা হতো কি হতো? এটা দিয়ে মুড়ি কিনবে? হ্যাঁ। আচ্ছা, এটা দিলে মুড়ি দেবে তো? মি দেবে তো এটা দিলে? মি এনে দেবো? আচ্ছা ঠিক আছে, তুমি বসো দাদান কাছে, আমি নিয়ে আসছি। এই হচ্ছে আমাদের কাতলা মাছ, আর এই হচ্ছে ব্যাটার। আজকে কাতলা মাছের পাতুরি হবে। বেশ কিছুদিন ধরে কাতলা মাছ দিয়ে পাতুরি খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এত গরম পড়ছে, যদিও গরম এখনো আছে, কিন্তু সেই জন্যই আর হয়নি। আজ খাবো কাল খাবো করে হচ্ছিল না, তো আজকে ফাইনালি পাতুরিটা হচ্ছে। কারণ আজকে সবাই বাড়িতে আছে, পাতাটা এনে দিতে আর অসুবিধা নেই কারণ, সেই জন্য। মাছটা দিয়ে দিলাম ব্যাটারে চুবিয়ে, ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি গ্রেভি, আর একটা লঙ্কা, আর সর্ষে তেলের জারটা নিয়ে যাবো আমার, আর ওপর থেকে একদম সামান্য সর্ষের তেল। ব্যাস, এবার এটাকে ভালো করে মুড়িয়ে দেবো।
লট হয়ে গেছে না, এটা সেকেন্ড। একটু তেল দিয়ে নিয়েছি তাহলে ভালো হয়। এবার ঢাকা চাপা দিয়ে দেবে তো। তবে এইসবের মধ্যে আমাদের সুতোটার অবস্থাটা একটু দেখাও মা। একা হাতে করলে যেটা হয় সুতোটাই পুরো একদম মাখামাখি হয়ে গেছে। সুতোটাকেও এখন রান্না করে নিলে ভালো হয়। মোটে দুজন করলে আর সুতো টুতোগুলো নষ্ট হয় না কিংবা মাখামাখিটা হয় না, কিন্তু দুজন করলে দুজনকে ওখানে আটকে থাকতে হয়। সেখানে একা করেছি, অসুবিধা তো হয়নি, টাইমও কমের মধ্যে হয়ে গেছে। নাহলে এ আসো ও সুতো বাঁধো, এই করতে করতে অনেক সময় লেগে যায়। তো ওই পাশটা হবে, এখন ঢাকা দিয়ে দেবে মামনি। তার মোটামুটি 15 মিনিট পর যখন ওই দিকটা হয়ে যাবে আবার উল্টে বেশ খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে নামিয়ে দিলেই কিন্তু আমাদের মাছ পাতুরি রেডি। রেডি হয়ে যাওয়ার পর দেখতে অনেকটা এরকম হবে। ঘরে পাতা টক দই অল্প একটু ছিল, যেটা এতই সীমিত ছিল যেটা দিয়ে কোনো রকমেরই কোনো কাজ করা যাবে না। তাই সোনা বললে এর একটা গতি করে দাও, তো লস্যি করেছি। আর যেটা সোনার গ্লাস করে সবাই 1 গ্লাস করে পেয়ে যাবে। নাও টেস্ট করে দেখো। মামুনি দেখুক আগে কিরকম, তারপরে খাবে। নাও, খারাপ লাগছে না টেস্ট দেখো। অনেকদিন হয়ে গেছে, ভাল লাগছে না? হাতের জাদু। দইটা কেমন হয়েও গেছিল, যেটা রান্না বান্নায় কিছুতে দেওয়া যেত না। ওই কেটে কেটে দইগুলো চলে গেছে, এবার সাইডে ওর সঙ্গে জল একটু আর একটু ছাকড়া ছাকড়া দইটা, দই হ্যাঁ। ওইটুকু পড়েছিল, কিন্তু সেটা খেতে মনেই হচ্ছে না যে সেরকম, মনে হচ্ছে পুরো দইয়েরই ঘোলটা করা হয়েছে। বলো টেস্টটা ভালো হয়েছে না? বলো বাবা এরকম করলে তো পুরো সোনার মতো। খোলো কিরম করেছি? এই পাতুরি হচ্ছে ভাগ্য পরীক্ষা। কার পাতে কি পড়বে কেউ জানে না, লটারি। এটাই ভালো। বলতে হবে না, দেখতে হবে না, দিয়ে দাও একটা করে, যা তোমার ভাগ্যে আছে তাই। আজকে তো মাছ আমি দেখিনি, মানে ওই ও ধুইছে, তুমি এগুলো ভরছো কোনটা কি সাইজ, আমি তো হাতের মধ্যে দিয়ে ও একদম বাঙাল ভাষা ভরসো। সবাই একটু খুশি হবে। মা তোমরা তো বাঙাল ভাষা বলতে পারো, একটু বলতেও তো পারো মাঝে মাঝে দুই বোনে। কেন বাঙাল ভাষা শুনতে ভালো লাগে খুব, হ্যাঁ আমার তো দারুণ লাগে। দেখো বেরিয়েছে লটারি। এই তো ওই পিসটাই পড়েছে ভালো। কোন পিসটা? ওই যেটা যেটা আমি সোনা বলছিলাম। বলছিল। হুম। খুশি? এখন আমি কোনটা নেব? তুমি যেটা খুশি নাও। হ্যাঁ খুশি তো। হ্যাঁ হ্যাঁ এবার মামনির ভাগ্য পরীক্ষা। নে যে 4 পিস পাতে পড়ে নে, অসুবিধা নেই। না সেটা আমি বলছি না, আমি ভালো, ওটা সব ঢুকবে। হ্যাঁ আমি ভালো খাবো। আরে বলেছি কি বলতো, মাছ সোনাইয়ের জন্য 4 পিস টুকরো করে, মানে একটা পেটির মাছকে টুকরো করে 4 পিস করে সোনাইয়ের জন্য ভাজবো। বলো তো, আমি ওসব দেখেছি না। নাহলে সবই টুকরো হয়ে যেত। এবার সেটা 4 পিস করে ভাজলে না মাছের ভেতরে ভাজাটাও বেশ সুন্দর হয়, সোনাই ওটা খেতে পছন্দ করে। এবার সোনামাকে আমি বলেছি, সোনামা মাছটা না সোনাইয়ের কেটো। সোনামা বলছে সব মাছই মনে হয় 4 টুকরো করে কেটে দিতে হবে। আমি সানে গেছি, এটা তো ভেটকি না, রুই কাতলা পাতলা না রুই। এই 4 টুকরোটা পড়েছে। হ্যাঁ। হ্যাঁ এই যে 4 টুকরোটা পড়েছে। হ্যাঁ কি বলছিলে? আমি রুই তাই মাছ ভেবেছি, বলে, হ্যাঁ। মানে কাতলা মাছ হ্যাঁ বলে। আমি ভেবেছি পিস পিস করে না ঢুকবে ভালো, ওই জন্য তাহলে তাই বলেছো। না এবার আমি না স্নান করে বেরিয়েছি, দেখি নিচ থেকে সোনামা চিৎকার করে ডাকছে, তুমি কি বেরিয়েছো, তুমি কি বেরিয়েছো? তারপরে তো মামনি বলছে, বলে ওটা সোনাই বলেছে, আমি কিন্তু বিশ্বাস করতে পারিনি। আমি এতটা ভুল শুনলাম। দেখি না, আর সত্যি তাই একটু তুমি বলেছে। যদি না দেখতে আর একটু দেরি হলো, সব মাছই এরকম টুকরো টুকরো খেতে। সময় মতো কি ব্যাপার, গোটা মাছ আনলাম টুকরো হয়ে গেল কি করে। চলো এবার আমার ভাগ্য পরীক্ষা। এই যে লাস্ট পিস রয়েছে, সবার খাওয়া হয়ে গেছে। তখন আর পুরো হয়ে যাওয়ার পর না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তখন সোনার কাছে ছিলাম। এখন আমি খেতে বসবো। কাকি আসছে না 2 দিন ধরে এই গরমের জন্যই, তার জন্য আজকে পাতাই ভরসা। এতদিন থালায় হয়েছে, মাজা হয়েছে বারবার করে, কিন্তু আজকে আর গরমটাও ভীষণ পড়েছে, আর ওবেলারটাও সব থালাতেই হয়েছে। এবেলা ওই জন্য বলা হলো যে না, পাতা যখন ঘরে আছেই তাহলে পাতাটাই আজকে বের করি। কিন্তু ভাতটা কে বেড়েছে? মামনি নিশ্চয়ই। আমি কিন্তু তুমি তো এরকম পারো না, অনেক হয়ে গেছে। পাতা বলে একটু বেশি ছড়ানো, আর এই ভালো মাছ খেয়ে নাও তো। দুপুরবেলায় যে কাতলা মাছটা এনেছিল তার সাথে অল্প একটু তেল ছিল, খুবই সামান্য, তো সেটা রাখা রয়েছে। সেটার জন্য এখানে আলু কেটে নিয়েছি, কারণ তেল খাওয়ার লোক খুব বেশি বাড়িতে নেই। সুমন খায়, আমি খাই, আর মামনি খায়, তো এই জন্য তেলটাও সামান্য, আলুটাও সামান্য। আজকে মোটামুটি 10টা 5। আগে ইচ্ছে করেই বসাইনি, কারণ তেল ঠান্ডা হয়ে গেলে না খেতে ঠিক ভালো লাগে না। যতই গরম থাকুক কিছু কিছু রান্না গরম গরমই ভালো লাগে।